আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আমি চলে এসেছি আপনাদের মাঝে আমার কলিজার টুকরার কিছু প্রিয় মানুষদের নিয়ে। সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে এই যে অনেক দিন পর আমার মেয়ে এসেছে বাসায়, হোস্টেলে থেকে সে পড়াশোনা করে। এদিকে আমার বাড়িওয়ালা বলল, মামুনি তুমি মুড়ি মাখাও, তোমার হাতের মুড়ি মাখানো অনেক টেস্ট। তাই আমার মেয়ে মুড়ি মাখাতে বসেছে। আর সাথে গ্রাম থেকে আমার বোন এসেছে, মা এসেছে, আরও দেখাচ্ছে আপনাদেরকে। সবাই মিলে আমরা মুড়ি মাখা খাবো সন্ধ্যায় মজা করে। সেজন্য আমার মেয়ে বসে বসে মুড়িগুলো মাখাচ্ছে। আর দেখেন সাথে অনেক কিছু কিছু এখানে ভাজা পোড়া আছে, চানাচুর, আর কিছু মশলা আছে। সেগুলো ধনেপাতা, শীতকালীন ধনেপাতা ছাড়া তো কোনো কিছু মনে হয় যে ভালোই লাগে না। এর জন্য আমার মেয়ে সব কিছু একত্রিত সুন্দর করে ভালোভাবে মুড়িটা মাখাচ্ছে এবং তার বাবাকে দিবে। বলবে, আব্বু দেখো কেমন হয়েছে। একটু টেস্ট করে আগে আমি ভয়েস দেওয়া লাগবে না। বিসমিল্লাহ থাক। কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? তুমি খাও, তুমি খাও, তুমি খাও। জবর তো। সেই আমি তো খাবোই। আমার মুড়ি সেই পছন্দ। খাও মা, খাও। খাচ্ছি। বন্ধুরা আমি স্বাদ হয়েছে। সেই স্বাদ সেই স্বাদ হয়েছে, শেষ। এদিকে আমার নিজের মা, সেও অনেক দিন পর আমার বাসায় এসেছে। সেই খুশিতে ভাবলাম যে কি করা যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে আজকে বিরিয়ানি রান্না করব। সঙ্গে এই যে দেখেন, এখানে কিছু গাজর কুচি করে নিয়েছি, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সব মশলা এক কথায়, তেল, লবণ সব দিয়ে দেবো পানিতে। দিয়ে পানিটা ফুটতে দেবো। যতক্ষণ না পানিটা ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করব। আর এই পাশে আমি আরেক চুলায় চাল ভেজে নিচ্ছি। চালটাও মানে ভাজা যখন হয়ে যাবে আর যখন পানিটা ফুটবে তখন আমি চালগুলোকে দিয়ে দেব। আর সাথে মুরগির মাংস কষা আছে। দেখেন, আপনারা দেখতে থাকেন। এই যে পানিটা ফুটে গেছে টকবক করে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে চালগুলো ভেজে দিলে কি হয়, ঝরঝরে হয়, বিরিয়ানিটা নরম হওয়ার সম্ভাবনা থাকে না। সেজন্য আমি চালটাকে ভালোভাবে একটু ভেজে নিই। আর এতে রান্নার স্বাদটাও বাড়ে। সাথে বিরিয়ানি মশলা আছে, সেটাও দিব। এই যে দেখেন, এইদিকে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখেন কালারটাও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা যে বিরিয়ানিটা কেমন হবে? এদিকে আমি গরুর মাংসটা মাখিয়ে চুখিয়ে চাপিয়ে দিচ্ছি। মাখানো মাংসের টেস্ট অনেক বেশি। সবাই মিলে একত্রিত খাওয়া দাওয়া হলো। দেওয়ার পরে এই যে রওনা দিয়ে দিল। আমার বোন তো এমনিতে আমার বাসায় আসে না, সে বাজারে যাবে। সে উদ্দেশ্যে আসে কিছু কেনাকাটার জন্যে। এখানে কিছু সে ডিনার সেট কিনেছে। এই যে আমার বোনের মেয়ে দেখেন, সাথে আরও অনেক কেনাকাটা ছিল, সেগুলো করেছে, যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এভাবে সবাই আনন্দ ফুর্তি করে এভাবে দেখেন একে একে সবাই চলে যাচ্ছে বাসা থেকে। ইতিমধ্যে আমি আমার বোনের মেয়ের হাতটা ধরেছি, তাকে বলছি তুমি বন্ধুদের হাই দাও, সে হাই দিচ্ছে। আর খুশিতে এটা এক কথায় 3 মা একসঙ্গে আমার বাসায় এসেছে। আল্লাহ হাফেজ।